কাটছি এই ঘাসগুলি আমরা বুনেছিলাম। এগুলি আমাদের লাগানো ঘাস না। আমরা প্রায়ই অনেক জমিতেই ঘাস বুনে থাকি যেসব জমিতে পানি উঠে যায়। পানি উঠার আগ পর্যন্ত এই ঘাস আমরা ৩-৪ বার কেটে নিয়ে যেতে পারি। এবার যেমন আমাদের ২য় বার কাটা হচ্ছে। মানে এর আগে আমরা একবার এখান থেকে কেটে নিয়ে গেছি এবং তারপরে এটা আবারও পুনরায় হয়েছে এবং সেটাই আমরা এখন কেটে নিচ্ছি। ঘাস কাটতে, কাটতে সজীব মামার আমি প্ল্যান করে ফেললাম যে বৃষ্টির দিন যেহেতু আজকে আমরা হাঁসের মাংস দিয়ে লাল চালের খিচুড়ি রান্না করব ইনশাআল্লাহ। তাই আমরা দ্রুত ঘাসগুলিকে কেটে আমাদের খামারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ এরপরেও আমাদের অনেকগুলি কাজ বাকি রয়েছে রান্নার আগ পর্যন্ত। তুলনামূলকভাবে আগের থেকে আমাদের ঘাসের পরিমাণ অনেক বেশি লাগে। এর কারণে হচ্ছে আমরা ৩ জন একসাথে এসেছি এবং ৩ জনে এই ঘাসগুলিকে কেটে তারপর নিয়ে যাব। আর আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের একটা ব্রিজ পার হতে হয়। পুরো একটা ভ্যান লোড দেওয়ার পরে ওই ব্রিজ পার হওয়া একার পক্ষে সম্ভব হয় না, যে কারণে ৩-৪ জন অথবা ২-৩ জন আমরা এসে তারপরে এই ব্রিজটা পার করে নিয়ে যাই আমাদের খামার পর্যন্ত। যাই হোক, প্ল্যান যেহেতু করেছি লাল চাল দিয়ে আমরা হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, তাই এসেই আমরা হচ্ছে প্রথমে আমাদের হাঁসের খামারে গিয়ে একটা হাঁস এখান থেকে নিয়ে নিয়েছি, একেবারে দেশি হাঁস। এটা নিয়ে তারপর বানানোর কাজটা আমরা করতে দিয়ে দিয়েছি বাড়ির দিকে। এরপর আমরা আমাদের কাজে আবার যোগদান করেছি। মূলত হচ্ছে আমাদের প্রথমে ঘাসগুলি কাটতে হবে। আমাদের ঘাস কাটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের এখানে যে ঘরটা ছিল, ঘরটা আমরা ভেঙে ফেলেছি এখানে নতুন একটা ঘর তোলার জন্য। আর এই জন্যই মূলত হচ্ছে যে আমাদের যে মেশিন রয়েছে, মেশিন দিয়ে যে ঘাসগুলি আমরা কাটি, যেহেতু বিদ্যুৎ এখন নাই এ কারণে আমাদের এই মেশিন দিয়ে কাটতে হবে। তাই মেশিনটাও একেবারে খোলা জায়গায় আমাদেরকে নিয়ে আসতে হয়েছে এবং এই খোলা জায়গার মধ্যেই আমরা ঘাসগুলি কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘাস কাটা শেষ করার পর আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গরুগুলিকে গোসল দেওয়া। যেহেতু বিদ্যুৎ নাই তাই জেনারেটর চালিয়ে তারপর হচ্ছে আমরা মোটর চালাই। আর এই মোটরটা হচ্ছে মূলত এক ঘোড়া মোটর, যে কারণে হচ্ছে জেনারেটর দিয়ে চালানো যায়। কিন্তু আমাদের যে ঘাস কাটা চপার মেশিনের যে মোটরটা আছে ওইটা ২ ঘোড়া, ওইটা হচ্ছে মোটর দিয়ে চালানো যায় না, তাই আমরা পানির মোটরটা চালাতে পারি। আলহামদুলিল্লাহ ঘাস কেটে এনে তারপর চপার মেশিনে ওগুলিকে ছোট ছোট করে কেটে ফেলেছি। এরপর গরুগুলিকেও গোসল করানো হয়ে গিয়েছে, গরুগুলিকে খাবারও দেওয়া হয়ে গিয়েছে। এখন মূলত আমরা রান্নার কাজটা করবো ইনশাআল্লাহ। একটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি, রান্নার ক্ষেত্রে আমরা যা যা ব্যবহার করি অর্থাৎ রান্নার যে উপকরণগুলি রয়েছে এইগুলি প্রায় সবকিছুই আমাদের নিজেদের উৎপাদিত পণ্য। প্রথমে সরিষার তেল দিয়েছি। আপনারা জানেন যে সরিষার তেল আমরা অনলাইনে প্রচুর পরিমাণে এটা আমাদের বিক্রি হয়, কারণ আমাদের সরিষার তেলটা একেবারে অসাধারণ। এটা আমাদের নিজেদের বলে বলছি না, যারা আমাদের থেকে নিয়েছে তারা রিপিটেড কাস্টমার আমাদের হয়ে গিয়েছে, তারা আমাদের থেকে আলহামদুলিল্লাহ নেয়। কারণ আমরা একেবারে তেঁতুল কাঠের ঘানিতে ভাঙিয়ে এই সরিষার তেলটা সবার মাঝে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তবে এটা আমাদের খুবই অল্প পরিমাণে হয়, যে কারণে হচ্ছে যে অনেকে যখন আমাদের থেকে অর্ডার করে তখন পেতে পেতে একটু সময় লেগে যায়। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। এরপরে হ্যাঁ, হলুদ বলেন মরিচ বলেন এগুলি আমরা নিজেরা রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে তারপর আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি এবং এটারও রেজাল্টটা আমাদের কাছে অসাধারণ আসে। এর পেছনে কারণও আছে, কারণ হচ্ছে যে আমরা নিজেরাই নিজে হাতে এগুলি ভাঙিয়ে নিয়ে আসি, আমরা কারো হাতে দিই না, আমি নিজে যেয়ে তারপর ভাঙায় আনি এগুলা। এরপর হচ্ছে মুসুরের ডাল। আপনারা জানেন যে আমরা মুসুরি বুনি এবং এই দেশি মুসুরিগুলিকে হচ্ছে আমরা রোদ্রে শুকিয়ে সুন্দর করে তারপর মিলে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসি এবং এই দেশি মুসুরিগুলির সাথে অন্য মুসুরির কোনো মিলই নেই। আর আলহামদুলিল্লাহ লাল চালের কথা কি বলবো, লাল চালের কথা না বললেই ভালো, কারণ এটার যে পরিমাণ চাপ আমাদের উপরে পড়ে ওই পরিমাণ সাপ্লাই আমরা দিতে পারি না, এই কারণে এটার কথা না বলি আলহামদুলিল্লাহ। তো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের খাবার পালা আলহামদুলিল্লাহ। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, লাল চাল এবং দেশি মুসুরের ডাল, দেশি সরিষার তেল, এর পাশাপাশি হলুদ এবং মরিচের গুঁড়া, এগুলি যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।